হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ? আজ ঈদের তৃতীয় দিন, তো খুব একটা বের হওয়া হয় নাই এই দু একদিনে। আজকে বের হবো, আমরা যাচ্ছি সাভার মিনি চিড়িয়াখানা। মানে সাভারেও একটা চিড়িয়াখানা আছে আমাদের, সেটা হলো মিনি চিড়িয়াখানা। ফ্যামিলি নিয়ে যাচ্ছি, সো দেখা যাক কি কি আছে সেই মিনি চিড়িয়াখানায়। এর আগে আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম আমাদের যে বিখ্যাত মিরপুরের ন্যাশনাল জু। তো সেই তুলনায় আমাদের এই মিনি চিড়িয়াখানা যে কালেকশন আর কি, আপনার বিভিন্ন পশু পাখির কালেকশন খুবই নগণ্য বলা যায় আর কি। এখন ঘোরাঘুরির জন্য যাওয়ার জন্য একটাই ভালো প্লেস, সেটা বলা যায় আর কি। মিনি চিড়িয়াখানাটা অবস্থিত মূলত সাভার রেডি কলোনির ঠিক আগে। রেডি কলোনির ঠিক আগে পিটিসি এবং সিএনবি এর ঠিক মাঝখানে এটি অবস্থিত। এটা সাভার ক্যান্টনমেন্টের আন্ডারে যে মিলিটারি ফার্ম আছে সেটার তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে কিছু কিছু প্রাণী বা পশু পাখি এখানে কালেকশন আছে, যেটা আসলে আমি এর আগে খুব একটা দেখি নাই। সো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমরা দেখতে চাই যে এখানে কী কী কালেকশন আছে। সো একসাথে আমরা দেখব। ধন্যবাদ। চমৎকার গ্রামীণ এবং শহরের মিশ্রণে শহরতলির ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সাভার আশুলিয়া এমন একটি জায়গা যেখানে শহর এবং গ্রামীণ এর সংমিশ্রণে চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়। এটা হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। যেমন এটি আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন প্লাস আবাসিক মিক্সড জোন বলা যায়। এর মাঝখান দিয়ে আপনার চমৎকার একটি পিচ ঢালা রাস্তা চলে গেছে। সো সেই পিচ ঢালা রাস্তা বেয়ে আমরা চলছি। ঈদের ছুটি হওয়ার কারণে আপনার আশেপাশে লোকজন অন্যান্য সময়ের তুলনায় বেশ কম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কম। আর সবচেয়ে ভালো দিক হলো পরিবেশ ঠান্ডা এবং দু একদিন আগে আপনার বৈশাখী জ্বর হওয়ার কারণে ধুলাবালিও কম রাস্তাঘাটে। আগামীকাল থেকে সরকারি ছুটি শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে অফিস আদালত খুলবে, যদিও সেটা ঢিলেঢালাভাবে চলবে। অনেকে 24-25 তারিখে ছুটি নিয়েছে। দেখা যাবে যে তাদের অফিস ধরতে সেই রবিবার 28-29 তারিখে দেখা যাবে তাদের অফিস। আমি অবশ্য ছুটি নেই। সো আজকে আমাদের সরকারি বন্ধের শেষ দিন, যদিও অফিসিয়ালি 7 দিন ছুটি দিয়েছিল আর কি আমাদের সরকারি ছুটি, কিন্তু আমি পেয়েছিলাম 5 দিন। 2 দিন আমাকে অফিস করতে হয়েছিল। শিল্পাঞ্চল এবং গার্মেন্টস এরিয়া ভিত্তিক যেই ব্যাংকের শাখাগুলো খোলা থাকে, সেজন্য আমাকে যেতে হয়েছিল 2 দিন। সো আলটিমেটলি I have got only 5 days holiday for the Eid ul-Fitr. So okay, let me cross that. এই রাস্তাটা পার্সোনালি আমার ভালো লাগে। আপনার দুই পাশে সারি সারি গাছ, খুব একটা প্রাণ চঞ্চলতা নেই এবং গ্রামীণ একটা আবহাওয়া এখানে কিন্তু বিদ্যমান। যদি এটা গ্রাম বলা যাবে না, এটাকে শহরতলি। গ্রাম এবং শহরের সংমিশ্রণে যেটি গঠিত হয় সেটাকে বলে শহরতলি বা সাব-আর্ব, ইংলিশে বলে সাব-আর্ব। সাভার আশুলিয়া ইন্ডাস্ট্রিয়ালি হেভিলি ডেভেলপড।
So that's the reason it is called suburb. So let's go. চমৎকার পরিবেশ এর সাথে আমরা আজ করব। রাস্তাটা কিন্তু আসলে চমৎকার। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ওকে, আমি একটা ভিতরে যাব। এই রাস্তাটাও সুন্দর, অসাধারণ। মনে হলো যে গ্রামে ঘুরতে যাচ্ছি আমি। গ্রামের যে আঁকা বাঁকা সুন্দর রাস্তা এবং দুই পাশে আপনার সারি সারি গাছ এবং ঘরবাড়ি ছোটো ছোটো। So it's a beautiful one, really beautiful. সেই আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা, অসাধারণ একটি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। ব্যক্তিগতভাবে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দেখুন চারপাশে কিন্তু একটা গ্রামীণ একটা চমৎকার পরিবেশ পুরোপুরি। দেখুন এদিকে দেখুন আপনার ছোটো ছোটো বাড়ি। এটা লোকাল এরিয়া মনে হচ্ছে, লোকাল এরিয়া। এখানে কিন্তু বিল্ডিং নাই খুব একটা, লোকাল এরিয়া। পুরোপুরি একটা গ্রামীণ একটা আবহাওয়া এখানে একটা বিদ্যমান। সো লুকিং ভেরি বিউটিফুল। পাশে হলো আপনার ডেয়ারি ফার্ম। ও মাই গড, দিস ইজ বিউটিফুল, মোস্ট বিউটিফুল রোড। অসাধারণ লাগছে কিন্তু আসলে বলার বাহিরে। মাশাআল্লাহ। এটা ডান পাশে হলো, এই যে ডান পাশে হলো ডেয়ারি ফার্ম। এই যে ভিতরে সোজা এর ভিতরে হলো ডেয়ারি ফার্ম। সো ডেয়ারি ফার্মের ঠিক একদম তাদের যে সীমানা বেয়ে কিন্তু আপনার চমৎকার এই রাস্তাটি চলে গেছে। ও মাই গড, হোয়াট এ বিউটিফুল স্কাই। আকাশটা দেখুন, look at the sky, beautiful sky, isn't it? অসাধারণ। I think you are enjoying with us. Beautiful place. হ্যাঁ, ঈদ মানে হলো আনন্দ। সো আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা আজ মিনি চিড়িয়াখানা যাচ্ছি উইথ ফ্যামিলি মেম্বার্স। সো আমরা এই বাইকে আছি দুইজন, বাকিরা অটোতে করে অলরেডি দে আর অন দ্য ওয়ে টু দ্যাট মিনি চিড়িয়াখানা। ওকে, আমরা এখন কলমা, দিস ইজ কলমা, আসলে কলমা বলে। চমৎকার একটি রাস্তা, ওয়াইড অ্যাঙ্গেলে যদি আমরা দেখি খুবই চমৎকার আমাদের রাস্তাটা, বলুন চমৎকার। ডান পাশে ডেয়ারি ফার্ম, বাম পাশে সরকারি প্রতিষ্ঠান। What a view, what a beautiful view, wow, amazing. আলহামদুলিল্লাহ, চমৎকার ভিউ। মনে হচ্ছে পাহাড় থেকে নামতেছি, মনে হয় বান্দরবান খাগড়াছড়ি গেলাম, এখান থেকে পাহাড় থেকে নামলাম, এমন একটা পরিবেশ। এই যে ডেয়ারি ফার্ম, সাভার ডেয়ারি ফার্ম, অসাধারণ। বাম পাশেও সরকারি প্রতিষ্ঠান। আর একটু সামনে অরুণাপল্লী, একটি আবাসিক এলাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচারদের একটি উদ্যোগে অসাধারণ একটি আবাসিক এলাকা অরুণাপল্লী। এই দেখুন
আমি গিয়েছিলাম এখানে, মানে পরিবেশ, এটার ভিতরের পরিবেশ এত সুন্দর যে ওখানে না গেলে বোঝাই যাবে না যে এটা বাংলাদেশ। মানে খুবই চমৎকার ডিজাইন করে একটি আবাসিক এলাকা করা হয়েছে এবং হাই সিকিউরিটি এবং বিল্ডিংগুলো, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু খুব অসাধারণ শৈল্পিক দৃষ্টিভঙ্গির আলোকে মনে হয় তৈরি করা হয়েছে। অসাধারণ। এই দুই পাশে সরকারি প্রতিষ্ঠান, এই যে ডেয়ারি ফার্ম, এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, এই যে এই পাশে এখানে দেখতে পাচ্ছি RB&F ডিপো, RB&F হোম অফ RBFC, সরকারি একটি প্রতিষ্ঠান। ও যে ডেয়ারি ফার্ম QC ল্যাব, অসাধারণ, চমৎকার। BCS লাইভস্টক একাডেমি। CNB চলে আসলাম, এটা CNB, এই দেখেন BCS লাইভস্টক একাডেমি শাওয়ার। এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, সেটা আমি আগেই বলেছি। এই যে বাংলা রাইফেল টাওয়ার, বাংলা রাইফেল টাওয়ার এটা। তো মিনি চিড়িয়াখানা চলে আসছি, এখানে তো মনে হচ্ছে সমুদ্র। মনে হয় সমুদ্র। মনে হচ্ছে সমুদ্র। মনে হচ্ছে সমুদ্র, জনসমুদ্র। Oh my God, what is this? এটাকে বলা যায় জনসমুদ্র। মানে এত মানুষ, এখানে না আসলে বুঝতাম না যে আসলে আমাদের ওদিক থেকে তো খুব একটা বোঝা যাচ্ছে না যে আসলে এখানে মানুষ আছে কি না। তো এখানে আসার পরে বুঝলাম যে আসলে মানুষ আছে, আসলেই জনসমুদ্র বলতে যা বোঝায় এবং সেটাই মনে হচ্ছে। Oh my God, can you believe it? অসাধারণ। আমাদের অবশ্য অটোটা ঝামেলা করতেছে। Oh my God, মিনি চিড়িয়াখানা, সাভার মিনি চিড়িয়াখানা। কার পার্কিং? জনসমুদ্রের মধ্যে আছি, মিনি চিড়িয়াখানা, একদম জনসমুদ্র। জনসমুদ্র কত প্রকার ও কী কী সেটা দেখতে পাচ্ছি এখানে। কোটি কোটি মানুষ বলা যায়, অসাধারণ, ব্যাপক অবস্থা। বিশাল অবস্থা। ওকে, মোটরসাইকেল স্ট্যান্ড কোথায় দেখি? দেখা যাচ্ছে বাম দিকে। ওকে, বিশাল অবস্থা। ওকে, আমরা এখন প্রবেশ করতেছি। অসাধারণ পরিবেশ। ও সুন্দর তো, সেই অবস্থা তো। ওকে, এখানে পার্কিং করব। পার্কিং 20 টাকা।
আমি দিছি কাস্টম দিছি দুইভাবে করা যায় তাহলে কি করো তোমার হাতে নিয়ে মনে হয় 1:1 ভালো 1:1 দিলে তোমার এডিট করতে দুইভাবে করা যায় তোমার ওই যে 9:2 করা যায় 16:9 করা যায় বুঝছি হ্যাঁ কয়জন আমরা কয়জন দাঁড়াও কয়জন 7 জন হ্যাঁ এই যে কয়জন ওখানে 20 টাকা বেশি দাও আসো সবাই আসো এদিক দিয়ে নামো এবার একটু মনে চেঞ্জ করছে না এগুলো করছে মনে হয় এগুলো এইগুলা তুমি ভালো আসো লাগতেছে। নাই, আমরা আসছিলাম তখন এটা করা ও ছিল। আচ্ছা তখনই মোটামুটি করে ফেলছিল। বুঝছি আপুরা নিচে বসে আছে। ওইদিকে না হ্যাঁ চলো ঢালুতে বসে আছে। আসো তাহলে আসো এই যে সে মিনি চিড়িয়াখানা সবাইকে নিয়ে আসলাম এই যে আমাদের লাবিদ কোথায় আঠো এই দাঁড়াও সবই খাবে বাবা তুমি আগে হাঁটতে থাকো হ্যাঁ লাবিদ কিছু বলো তোমার কেমন লাগতেছে বলো এই নাও লাবিদ হাতে নাও কিছু বলো তোমার কেমন লাগতেছে বলো ভাল লাগতেছে আমার তাকাই বলো কেমন থেকে তাকাই বলো আমার ভাল লাগতেছে ভালো লাগতেছে না গুড স্লাইড খাবো আমি সব জায়গায় হবে সমস্যা নেই বাবা আমি স্লাইড দাও, খাবো তোমাকে দাও চমৎকার পরিবেশ নিচে মনে হয় আমি জানি। বিয়ে করবা দিহান তুমি নাম পাইছো দিয়া লিহান বক্তব্য দিবা লিহান লাবিদ হয়ে গেছে লাবেদ সাবধান শেষ সাবধান হ্যাঁ সাবধানে বাবা হ্যাঁ আস্তে লাবেদ সব ব্যথা বাবা কিন্তু আবার যাবা নাকি পা তোমার পা কিন্তু ব্যথা নাকি তুমি যাবা নাকি চলো আমরা মূল চিড়িয়াখানার যাই দেখা গেল ও এখানে তো ইয়েও আছে দেখা যায় বোট ও চমৎকার তো ফ্যামিলি নিয়ে বোট ছোটো করে একটা খাল তৈরি করা হয়েছে আর কি সেখানে বোটে ফ্যামিলি সহ ওঠা যাচ্ছে লাভেদ চিত্রা হরিণ আমরা চিড়িয়াখানায় আসলে চিত্রা হরিণ পেলাম এখানে দেখেন যদি অনেক দূরে শুয়ে আছে দেখা যাচ্ছে না চিত্রা হরিণ কোথায় ও মাই গড এত ভিতরে দেখা যাচ্ছে না অনেক ভিতরে ওকে আমরা সামনে যাই দেখি অনেক সুন্দর অনেক লোক